এখন শুধু অপেক্ষা সময়ের। বাংলাদেশে আসতে রাজি হয়েছে পাকিস্তান। 3 ম্যাচের একটি সংক্ষিপ্ত টি-20 খেলতে টাইগারদের ডেরায় আসবে পাকিস্তান দল। সফরটা চূড়ান্ত না হলেও বাকি সবকিছু প্রায় নিশ্চিত। জানা গেছে জুলাই মাসেই বাংলাদেশে আসছে পাকিস্তান দল। 20, 22 ও 24 জুলাই এই 3 দিন ম্যাচ আয়োজনের প্রস্তাব পাঠিয়েছে বিসিবি। সবগুলা ম্যাচই হবে মিরপুর শেরেবাংলা ন্যাশনাল স্টেডিয়ামে। সফরের আনুষ্ঠানিক ঘোষণা মিলতে পারে আগামী সপ্তাহেই। এই সিরিজ অবশ্য আইসিসির ভবিষ্যৎ সফরসূচি এফটিপির আওতাভুক্ত নয়, বরং চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি বৈঠকের ফাঁকে বিসিবি ও পিসিবির মধ্যে বৈঠকে ঠিক হয়েছিল এই আয়োজন। বাংলাদেশের সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফরের সময়ই এই টুর্নামেন্টের ব্যাপারে আলোচনা গড়িয়েছে চূড়ান্ত পর্যায়ে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। এই সফরটাতে বড় একটা প্রতিশোধের মঞ্চও পাবে লিটন বাহিনী। বাংলাদেশ কিছুদিন আগেই গিয়েছিল পাকিস্তানে, সেখানে 3 ম্যাচের টি-20 সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে ফিরেছে লিটনরা। এবার ঘরের মাঠে জবাব দেওয়ার পালা। পাকিস্তান দলে নতুন দায়িত্বে ছিলেন হেড কোচ মাইক হোসেন ও টি-20 দলের অধিনায়ক সালমান আঘা। সেই ধারাবাহিকতা নিয়েই তারা এবার আসবেন বাংলাদেশ সফরে। যদিও বাবর, রিজওয়ান, আফ্রিদিদের মতো বড় তারকারা বাংলাদেশে আসবেন কিনা তা নিয়ে এখনো সিদ্ধান্ত নেয়নি পাকিস্তান। সফরটি হওয়ার কথা ছিল 5টি টি-20 ম্যাচের, যদিও 2 দলের অনুমতি সাপেক্ষেই সেটি কমিয়ে আনা হচ্ছে 3 ম্যাচে। এই পরিবর্তনের পেছনে যুক্তি আছে। 2025 এশিয়া কাপ এবং 2026 টি-20 বিশ্বকাপকে সামনে রেখেই 2 দল চাইছে বেশি বেশি সংক্ষিপ্ত সংস্করণের ম্যাচ খেলতে। এবং বাংলাদেশ যেহেতু 17 জুলাই শ্রীলঙ্কা সফর থেকে ফিরবে এবং পাকিস্তানেরই এরপরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুর, সেজন্য এই সফরটি যত দ্রুত সম্ভব তত দ্রুতই আয়োজন করতে চায় 2 দেশের বোর্ড। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী কদিনের মধ্যেই সূচির পূর্ণাঙ্গ ঘোষণা আসবে। নিশ্চিত হবে সব ম্যাচ ও ভেন্যু, আর তখনই পরিষ্কার হবে বাংলাদেশে বাবর, রিজওয়ানরা নামছেন কাদের নিয়ে। আহমেদ, কালবেলা।